আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমাদের অ্যাবাউট পেজের সর্বশেষ যে উইজেটটা তৈরি করবো সেটাকে টেস্টিমোনিয়াল উইজেট, যেটা আমরা ডেমো দেখে আসি। তো যদি আমি HTML পার্টে যাই, এখন আমাদের এখানে একটা ব্লক লাগবে, আমরা সিঙ্গেল নিব। যে এখানে কি আছে, ছবি আছে, তার নাম আছে, ডেজিগনেশন, এখানে একটা লগো হবে, আর এইখানে তার স্পিচটা হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি হোয়াইট চোজটা বাদ দিই, টিমটা বাদ দিলাম। তো আমি এটা কপি করি, যে আমরা এটার নাম দিতে পারি টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল, ওকে। আর এখানে আমরা এটা ডুপ্লিকেট করতে পারি, আমরা তার নাম দিলাম টেস্টিমোনিয়াল, ইকমার্স টেস্টিমোনিয়াল, ওকে। তাহলে আমরা কাকে রিপিট করতে পারি, আমাদের কী কী লাগবে, আমাদের হোয়াইট চয়েসের সাথে অনেক মিল আছে। তো আমরা এটাই কপি করে এখানে পেস্ট করে দিব, এখানে আমাদের পেস্ট। তাহলে আমরা নামটা দিতে পারি এখানে, কী দিব, টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল, সরি, টেস্টিমোনিয়াল হয়ে গেছে, টেস্টিমোনিয়াল, ওকে। এখান থেকে আমরা কী নিব, আমরা এটা কপি করব, কপি করার পরে টেস্টিমোনিয়াল, তারপর এখানে এটা পেস্ট করলাম। তারপরে আমরা এখানে নাম দিতে পারি একটা ইউনিক নাম, নেম, টেস্টিমোনিয়াল উইজেট, ওকে। আর এখানে আমরা দিয়ে দিব টেস্টিমোনিয়াল উইজেট, ওকে। তারপর এখানে থাকলো। তো আমরা কোডটা করার জন্য আমাদের এখান থেকে আমরা একটাই ব্লক লাগবে, হোয়াইট চোজ তো না, আমাদের এখানে লাগবে কাস্টমার ফিডব্যাক আর র কলাম। এখানে স্লাইডার দেওয়া আছে কিনা আমাদের, হ্যাঁ এখানে একটা স্লাইডার আছে, হ্যাঁ। তাই এখানে একটা স্লাইড লাগবে আমাদের, তাই আমরা একটা কাজ করি, ক্যাটাগরি এরিয়া কাস্টমার ফিডব্যাক, আমরা এইটুকু নিতে পারি। আমরা এইটুকু কাট করে নিয়ে যাই, আমরা কাট করে আগে এইটুকু নিই আমরা, হ্যাঁ। এইটুকু নেওয়ার পরে আমরা টেস্টিমোনিয়ালে এটা পেস্ট করে দিব, আমাদের কতটুকু, এইটুকু ব্লক আমরা বাদ দিয়ে দিব, এইটুকু বাদ দেওয়ার পরে আমি এখানে বসাই দিব। তো আমি একটু আগে কোডটা সাজিয়ে ফেলি, ওকে। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে একটু রিফ্রেশ দিই। আচ্ছা সরি, আমরা তো নাম তো এখানে দিই নাই, যে কী নামে সার্চ করবো। তো আমরা এখানে দিতে পারি আমাদের সার্চের জন্য যেমন রিভিউস, তারপর দিতে পারি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল দিলাম। তারপরে আমি পেজটা রিফ্রেশ দিই, এগুলো বাদ দিয়ে আমরা পরে লাস্টে পেজে সাজাবো, তখন এগুলো একদম গুছিয়ে ফেলবো। তো আমরা সার্চ দিয়ে রিভিউ লিখে সার্চ দিয়ে রিভিউ, এই যে টেস্টিমোনিয়াল উইজেট, আমরা এইটা এখানে রাখলাম, ওকে। এটা আমি পাবলিশ করলাম। করার পরে যদি আমরা এখানে যাই, যেটা আছে, আচ্ছা এখানে আসবে না, কারণ আমরা এখানে এটা প্রিভিউটা অ্যানাল করি নাই আমরা, আচ্ছা হ্যাঁ এটা আমরা প্রিভিউটা অ্যানাল করি নাই, আমরা পরে দিয়ে দেবো যাতে এখানেও আমাদের ইয়াটা জাভাস্ক্রিপ্টটা লোড হয়, এটা পরে দিব আমরা। আচ্ছা এখানে আমাদের স্লাইডটা হবে, ওকে। তাহলে আমাদের কী কী অপশন দেওয়া আছে, আমাদের এখানে একটা কাজ আছে, আমাদের সুইপার স্লাইডার, স্লাইড টু ভিউ, স্পেস বিটুইন, ডাটা সুইপার, ওকে, লুপ থ্রু। তো এখানে আমাদের অপশনগুলো বসাইতে হবে আসলে। এখানে সুইপার স্লাইডার সিঙ্গেল, সুইপার স্লাইড একটা আছে, আচ্ছা এখানে না, সুইপার স্লাইড এই যে সিঙ্গেলটা আমাদের এইটা আসলে রিপিট হবে এখানে। তো আমাদের এইটা না, এটা কি রিপিট হবে নাকি, সরি হ্যাঁ এটাই রিপিট হওয়ার কথা। দেখি এখানে মার্কারটা কে করা হয়েছে আসলে, এখানে একটা ডিপ নেওয়া হয়েছে সিঙ্গেল কাস্টমার কন্টেন্ট, ওকে। আচ্ছা আমরা নিয়ে আসছি কি, এটা দেখে আসি আগে। এইটা একটা স্লাইড বডি কন্টেন্ট, ওকে। এইটাকে আমরা বারবার দেখানো হয়েছে আর কি, মানে একটা স্লাইড দেওয়া হয়েছে, আমরা বারবার মানে কয়েকটা নিব। তো আমরা একটা কাজ করি, এখান থেকে বোঝার জন্য আমরা কিছু ইমেজটা দেখি, এখানে ইমেজ কি আছে কিনা। এখান থেকে আমরা ক্যাটাগরি ইমেজ, ক্যাটাগরি ইমেজ কি আছে, টিম, শপ, সার্ভিস। আচ্ছা আমরা এক কাজ করি, G1 SVG এভাবে নিয়ে দেখি আমরা। তাহলে আমার সিঙ্গেল যে স্লাইডারটা এইটা আমাদের রিপিট হবে, আমি এটা কপি করলাম, দুইটা তিনটা, আচ্ছা এভাবে হবে না,
আচ্ছা, তাহলে আমাদের একটা কি দেওয়া আছে, আমাদের দেখাচ্ছে লোভ ট্রু, স্লাইড টু প্রিভিউ 1, স্পেস বিটুইন টোটাল লোভ ট্রু, স্পিড সুপার বাটন নেক্সট, ব্রেক পয়েন্ট দেওয়া আছে একটা 320। আচ্ছা, এগুলো তো ঠিক আছে আমাদের। সিঙ্গেল স্লাইড। আচ্ছা, মার্কারটা দেখার বিষয় আমাদের ঠান্ডাটা দেখে একটু ভালো করে। দেখা এসে শুরু করছে টপ থার্মাল এরিয়া। আচ্ছা, বডি কন্টেন্ট, তারপরে এইটা গেছে, ওকে। সিঙ্গেল সুপার স্টার্ট, ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে স্লাইডটার মতো হবে এই যে সুইপার স্লাইড, এইটা আসলে লুপ চালাবো আমরা এখানে একটা লুপ চালাতে হবে যাতে একটা পর একটা আসে। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে রিপিটার লাগবে, আমরা এখানে একটা রিপিটার ফিল নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করলে একটা রিপিটার, এগুলো লাগবে না, আমাদের রিপিটার লাগবে। তো আমি চলে যাই ডেভেলপার, এলিমেন্টরে বা এখানে যাই, আমি সার্চ দিব রিপিটার লিখে, আমি রিপিটারকে সার্চ দিই, রিপিটার গেলাম, রিপিটার ওয়ার্ক ইন প্রগ্রেস। আচ্ছা আচ্ছা, আমরা ইয়াতে যাই কম্পোনেন্টস, বা আমি যদি লিখে সার্চ দিই, নাম্বার লিখে সার্চ দিই, যে সবগুলো লিস্ট কোন জায়গায় আছে আমাদের, নাম্বার কন্ট্রোল। এখানে দেখে আমরা সুইচার সিলেক্ট চোজ ডাটা রিপিটার কন্ট্রোল, আমাদের এইটা প্রয়োজন। হ্যাঁ, এই জিনিসটা আমাদের প্রয়োজন, মানে রিপিট হবে বারবার একই জিনিসটা। তো আমরা এখান থেকে আমরা কোন জায়গাটা নিব, আমরা মূলত আমরা এই পার্টটা নিই, লিস্ট। ওকে, এইটুকু নেওয়ার পরে আমরা এটা কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে যাব উপরে, যাওয়ার পরে আমরা এখানে আমরা আছি টেস্টিমোনিয়ালে। ওকে ফাইন, আমরা আমরা দিলাম যে টেস্টিমোনিয়াল লিস্ট। ওকে, আমরা নাম দিলাম যে টেস্টিমোনিয়াল। ওকে, এখানে দিলাম যে আমরা কি দিতে পারি, টেস্টিমোনিয়াল আইটেমস বা লিস্ট দিতে পারি আমরা। ওকে, তো আমরা এখানে আমরা এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি দিব, আমাদের এই টেস্টিমোনিয়ালসটা নিয়ে আসতে পারি, টেস্টিমোনিয়ালস লিস্ট। কি দিলাম, ইকোমার্ট তারপর আন্ডারস্কোর টেস্টিমোনিয়াল আন্ডারস্কোর লিস্ট। ওকে, টেস্টিমোনিয়ালস এখানে দিয়ে দিই, আমরা টেস্টিমোনিয়াল দিয়ে দিই, এখানে দিই অল টেস্টিমোনিয়ালস। ওকে, আমাদের টেক্সট বলতে এটা হবে না, আমাদের কি হবে, আমাদের হবে ইকোমার্ট এলিমেন্টর। করার পরে আমরা যদি আমরা লাস্টে চেক করবো, এগুলো সমস্যা নাই, এগুলো ঝামেলা হবে না, আমরা একবার রিপ্লেস করে দিয়ে দিই, যতগুলো আছে আমরা এখান থেকে রিপ্লেস হইলাম, তাহলে আমার কাজটা ইজি হয়ে গেল। যদি আমি এখন আমার পেজটা একটু রিফ্রেশ দিই, খেয়াল করে কী আসে আমাদের। আচ্ছা, এখানে ক্লিক করি, আমরা দেখতে পারি যে টেস্টিমোনিয়াল কী আছে, নাম্বার দেওয়া আছে। আচ্ছা, নাম্বারটা কেন আসলো, টেস্টিমোনিয়াল লিস্ট ডিফল্ট নাম্বারটা প্রয়োজন নেই আমার, এইটা বাদ দিয়ে দিব আমরা। দেওয়ার পরে আমরা এইখান থেকে এটা কপি করতে পারি, যে এখান থেকে হয়তো লাস্টটা কিছু লাগবে কি না, এখানে টাইটেল ফিল্ড অল টেস্টিমোনিয়াল লিস্ট টাইটেল। আচ্ছা, তো আমি এখানে পেজটা রিফ্রেশ দিই, ক্লিক করলাম, টেস্টিমোনিয়ালে আমাদের রিপিটারটা আসে নাই। আচ্ছা, আমি সরাসরি ওদেরটাই নিয়ে আসি, দেখি আগে কাজ করতে পারি কিনা। আচ্ছা, তারপরে আমি এখানে কাজ করবো, এটাকে কপি করলাম, কপি করার পরে আগে দেখি এটাকে কাজ করে কিনা, এটা পেস্ট করলাম, করার পরে আমি একটা স্পেস দিই, তা এই যে আমার চলে আসছে এটা। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, যেহেতু চলে আসছি, আমরা এটাই কাজে লাগাবো। আচ্ছা, লিস্ট কি আর কোথাও এখানে ইউজ করা হয়েছে কিনা এটা দেখার বিষয়, যে এখানে ম্যাচ করে এমন কি আছে না, লিস্ট একটাই আছে, তাহলে আমরা এখানে দিব টেস্টিমোনিয়ালস। লিস্ট এখানে চলে আসছিল আইটেমস, যাওয়ার পরে এখানে রিফ্রেশ দিব। ওকে, হ্যাঁ, এখানে ঠিক আছে, রিপিটার লিস্ট আমরা এখানে দিব, টেস্টিমোনিয়ালসে রাখলাম, টেস্টিমোনিয়াল দিয়ে দিই আমরা এখানে টেস্টিমোনিয়াল বা টেস্টিমোনিয়াল লিস্ট যেটা দেখতে পারি আমরা। আর আমাদের যে টেক্সট ডোমেইনটা চেঞ্জ হবে, আমরা টেক্সট দেবো কি দেবো, ইকোমার্ট এলিমেন্টর। তো আমি এখান থেকে কন্ট্রোল অ্যাপ দিয়ে সব জায়গায় রিপ্লেস করে দিয়ে দিই। ওকে, তো বাই ডিফল্ট এখানে দুইটা দেওয়া আছে। আচ্ছা, আমরা স্লাইড করার সময় ঠিক করবো, সমস্যা নাই। তো আমার টেস্টিমোনিয়াল কী কী আছে আমি দেখে আসি আমরা একটু। আমাদের টেস্টিমোনিয়াল থাকবে
অথর ইমেজ, অথর নেম, অথর ডেজিগনেশন আর অথর লগো। আমি এটা লগো বলতে পারি, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। ওকে ফাইন। তাহলে আমাদের কী কী লাগবে টেস্ট লিস্টে গেল। তো আমাদের একটা ইমেজ লাগবে, কন্টেন্ট লাগবে, তারপরে কালার। আচ্ছা, আমাদের ইমেজের জন্য কী ছিল আমরা দেখে আসি। আমরা এখান থেকে হোয়াইট চোজ থেকে আমাদের যে ইমেজের ফিল্টার নিয়ে আসি, এটা থেকে আমাদের এই যে মিডিয়া, আমরা এইটা কপি করলাম। করার পরে আমরা টেস্টিমোনিয়ালে আমরা প্রথমটা এটা ছিল আমাদের হবে ইমেজ, তো টাইপ হবে, তারপর ডিফল্টটা আমি এখান থেকে পেস্ট করলাম। ওকে, তাইলে আমার হবে টেস্টিমোনিয়ালস ইমেজ, ইমেজ দিলাম। এখানে হবে আমাদের ইমেজ থাকলো, মানে অথরের মানে নামটা এখানে ডিফল্ট থাকলো লেভেল ট্রু। এখানে হবে গিয়া তার নেম, আমরা এখন সবার নেম বসাবো। ওকে, তো নেমটা আমাদের জাস্ট টেক্সট হবে, তো আমরা জাস্ট এখানে উইশেষ রাখবো না, আমাদের ডিফল্টটা দরকার নেই। আর শ লেভেল, আচ্ছা শ লেভেল এটা দেখার দরকার নেই, আমাদের এমনি কী আছে এটা মানে লেভেল ব্লক ট্রু দিয়ে দিব আমরা, যাতে ফুল বক্সে আসে। তারপরে লাগবে আমাদের এখানে তার ডেজিগনেশন, সরি মানে তার যে পোস্টটা কী আছে আমরা দিব ডেজিগনেশন, ডিএসজি ডেজিগনেশন দিলাম। আর ডেজিগনেশন কী আসতে হবে আমরা ডেজিগনেশন। আর এখানে রাখবো আমরা টেক্সট, এখানে টেক্সট দিলাম। আর এখানে সিলেক্টের প্রয়োজন নেই, আমরা এখানে লেভেল ব্লকটা ট্রু দিয়ে দিব। ওকে, তারপরে আমাদের কী লাগবে আটটা ইমেজ ফিল্ড লাগবে, তাহলে আমরা এটা নিয়ে আসি। এটা আনার পরে আমরা এখানে পেস্ট করলাম, করার পরে আমরা এখানে বসাইলাম টেস্টিমোনিয়াল লগো, মানে লগো বললাম এটা, আমরা নাম দিয়ে লগো দিলাম। লগো দেওয়ার পরে এখানে থাকুক, এটা ঠিক আছে আমাদের। আর ফাইনাল আমাদের স্পিচটা লাগবে, তো আমরা স্পিচের জন্য আমরা এইটা কপি করে নিয়ে আসতে পারি। স্পিচের জন্য আমি এইখান থেকে নিয়ে আসলাম স্পিচ, তো আমরা এখানে দিলাম যে স্পিচ। ওকে, আর এখানে দিব যে স্পিচটা বা সে যা বলতে চাই, আর এখানে হবে আমাদের টেক্সট এরিয়া। তো এটু করার পরে আমি এখন পেজটা রিফ্রেশ দিই যে কী অবস্থা আমাদের। খেয়াল করুন আমাদের এখানে ক্লিক করলে এটা ইমেজ, নেম, ডেজিগনেশন, লগো আর স্পিচ। ওকে ফাইন, চলে আসছে এটা। তো আমাদের ডিফল্ট ভ্যালু আপাতত রাখার দরকার নেই, আমরা ডিফল্ট ভ্যালুটা বাদ দিয়ে দিই। আমরা এইটুকু পর্যন্ত ডিফল্ট যে ভ্যালুটা আমাদের দরকার নেই এটা। আর নামটা কী হবে আমাদের, অথচ যে নামটা, এই নামটা আমরা এখানে বসাই দিব, তাই এখানে যে নামটা বসাবো এই নামটা এখানে চলে আসবে। ওকে, তো দেওয়ার পরে আমরা এখন রিফ্রেশ দিই, ক্লিক করলাম। খেয়াল করে একটা আচ্ছা আচ্ছা কী ভুল করছিলাম এবার দেখে আসি। আচ্ছা, ডিফল্ট আমরা একটা রাখতে পারি, আমরা একটা অপশন রাখতে পারি আমরা ডিফল্টটা। আর এখান থেকে আমরা নেমটা নিতে পারি, টেস্টিমোনিয়ালস নেম, যে অথচ যে নামটা সেটা আমরা এখানে বসবে। দেওয়ার পরে আমরা যখন রিফ্রেশ দিই, আচ্ছা কি মিসটা করছি আমরা, লিস্ট টাইটেল। ওকে, আচ্ছা আমরা এইখানে বসাই দিদি, আর এটা হবে গিয়া নেম, আর এইখানে হবে আমাদের নেম। তারপরে হবে গিয়া আপাতত আমাদের ধরুন যে ইয়াটা, আচ্ছা আমরা একটাই রেখে আপাতত ডিফল্ট, টাইটেল 1। ওকে, যদি আমি লিখি যেমন জন ডো, খেয়াল করুন ওপরে কিন্তু নামটা আমার চেঞ্জ হয়েছে, এইটাই আমার দরকার ছিল। ওকে, তো আমরা স্লাইডটা অ্যাড করে ফেলি। এখান থেকে আমি আপাতত কন্টেন্টটা এটা নিয়ে আসি, বা ওপর থেকে আমি ধরুন এই কন্টেন্ট নিয়ে আসলাম, জাস্ট বোঝার সাথে যে চেঞ্জ হয়েছে। আমরা একটা কাজ করি, ইমেজটা আমরা আপলোড ইমেজ করি। তো আমার এখানে ই-কমার্স, আমরা এখান থেকে যাবো অ্যাসেটস, তারপরে যাবো ইমেজেস। আমরা এখান থেকে ব্লগে কোনো ছবি পাই কিনা, আমরা টিমের যে ছবিটা নিয়ে আসতে পারি। টিম 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 কোথায় আছে, এই যে টিম আছে এখানে, টিমটা এই যে এটা নিয়ে আসতে পারি আমরা জাস্ট দেখার জন্য। এটা হচ্ছে প্রথম ইমেজটা, তার যে ওয়েব ডেভেলপার। এখান থেকে লগোটা নিয়ে আসতে পারি, আমরা লগোটা আপ করতে পারি। লগো কী দেওয়া যায়, আমরা এখান থেকে সার্ভিসে কী আছে, এসবিজিকে আপ হবে কিনা, না এসবিজি আপ হবে না, আমরা সাপোর্ট দিই নেই। আমরা অ্যাবাউট, অ্যাড, ব্যানার, বিজি, ব্লগ, ব্রেড কাউন্ট, ক্যাটাগরিতে কী আছে দেখি আমাদের ক্যাটাগরি, আমরা এইটা নিয়ে আসতে পারি জাস্ট দেখার জন্য কাজটা করতেছে কিনা। ওকে, সে গেল তার স্পেস এইটা।
তো আমরা একটা কাজ করি, ওটা রিপিট করে ফেলি 3টা। ওকে, তো জন ডো দিয়ে দিলাম, যে এখানটার ছবিটা চেঞ্জ করে দিয়ে দিই। আমরা কি আসলাম, টিমের যে ছবিটা আছে এই 2টা ছবি নিয়ে আসি, এইটা দিলাম। আর এখান থেকে ধরুন জন ডো 1 দিলাম, 1 দিলাম, যাতে না বুঝতে হয় যে চেঞ্জটা হইতেছে কিনা। 1 দিলাম। আর এখান থেকে আমি 2 দিলাম, 2 দিলাম। তারপরে এখানে আমি অর্ডার 2 দিয়ে দিই, জাস্ট দেখার জন্য যে কাজটা করতেছে এখানে, এটা বোঝার জন্য। ওকে, আমরা পাবলিশে ক্লিক করি, করার পরে আমাদের এরপরে থেকে আমাদের যে পার্টটা আমাদের হোয়াইট চুজ কন্টেন্ট, এগুলো তো আমার প্রয়োজন নাই, আমরা এটা বাদ দিয়ে দিব, কারণ আমাদের একটা রিপিটার প্রয়োজন। আর আমাদের একটা সেটিংস ফিল্ড প্রয়োজন, হোয়াইট চুজ কন্টেন্ট, কন্টেন্ট ট্যাব। আচ্ছা, আমরা এইটা রাখতে পারি, কন্টেন্ট ডেসক্রিপশন, এটা রাখতে পারি আমরা, কারণ আমাদের এখানে সেটিংস পার্টটা হবে। ক্লিক করলাম, হ্যাঁ আমাদের একটা ডেসক্রিপশন, এটা আমাদের সেটিংস বসাবো আমরা। তাকে আমরা লোডটা চালাই ফেলি, আগে আমরা ডাটাগুলো নিয়ে আসি আমরা। তো আমরা কোথায় লুপ চালাবো, আমাদের এখানে একটাই লুপ হবে, এইটা এই জায়গায় সিঙ্গেল এটা লুপ চালাবো। তো আমাদের মেইন পার্ট কোনটা ছিল এখানে, আমরা যদি দেখে আসি, এই যে লিস্ট, টেস্টিমোনিয়ালস লিস্ট, আচ্ছা সরি টেস্টিমোনিয়াল আইটেমস, আমাদের এইখানের সাথে সবার ডাটা আছে। তো আমরা এটা কপি করছি কিনা, কপি করার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমি একটু উপরে যাই, এগুলো বাদ দিয়ে দিই আপাতত, আমার ইউআরএলটা প্রয়োজন নেই আপাতত। তো আমি এখানে বসালাম, তারপরে এখানে বসালাম। তো আমি একটা কাজ করি, এটাকে আমি একটা প্রিন্টার করি, যে তার মধ্যে কি আছে। তো আমি এটা প্রিটেক নেই, তারপরে পিএইচপি ব্লক নিলাম, তার মধ্যে প্রিন্টার বসাই, তার মধ্যে এটা বসাইলাম। বসানোর পরে আমরা একটু ফ্রন্টে একটু লুপ চালাই, দেখি কী আছে তার মধ্যে। আনএক্সপেক্টেড টোকেন 265, আচ্ছা 265 কী হয়েছে এখানে, আচ্ছা আমরা তো পিএইচপিটা ব্লক শেষ করি নেই। ওকে, খেয়াল করি আমাদের এরা আসছে, এর মধ্যে যে নেম, তার মধ্যে আইডি, তারপরে ইমেজের মধ্যে ইউআরএল সাইজ, অল্টার, সোর্স, এবার দেওয়া আছে আমাদের। ওকে, তাহলে আমরা কী করবো, আমরা তো ফর লুপ চালাবো, তার মধ্যে আমরা কি আইটেমস। ওকে, তা আমরা এই নামটা নিই, ধরুন যে আমরা এখানে এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি আমরা, তার মধ্যে কি হবে আমাদের, এই যে ভেরিয়েবলটা এটা নিব আমরা, তার মধ্যে আমরা এই ডাটাটা খুঁজবো। তো আমি কটা কপি করে ফেলি, তারপর কি আছে আমাদের ইমেজ। তো আমরা এখানে যাব, যাওয়ার পর আমি এখানে ইমেজটা নিব, তার মধ্যে ইমেজ। আর ইমেজের প্যারামিটার কি আছে আমাদের, অলটা ইউআরএলটা প্রয়োজন। তো আমরা তার মধ্যে আমরা ইউআরএলটা খুঁজবো, ইউআরএল। ওকে, তারপরে কি আছে আমাদের ডেজিগনেশন। তো ডেজিগনেশন গিয়ে আমরা সেম কাজটা করবো, এখানে ডেজিগনেশন দিব। তারপর কি আছে আমাদের লগোটা আমরা এখানে বসাবো, লগো। আর লগো কি হবে, লগো সেম হবে, ইউআরএলটা নিয়ে আসো। আর ফাইনালি আমাদের কি আছে, এই যে আমাদের স্পিচটা নিয়ে আসো। তো আমি এখানে বসালাম স্পিচ, এখানে স্পিচ দিলাম। ওকে, তাহলে আমাদের সব ডাটা আমরা পেয়ে গেলাম। তার মধ্যে আমরা সুইপার ফর ইচ লুপ চালাবো, সিঙ্গেল স্লাইড। ওকে, আমরা একটা পিএইচপি ব্লক নেই, ফর ইচ, সরি আমি একটা ভুল করছি এখানে। আচ্ছা, আমি এখানে আগে এটা ঠিক করি, তারপর ঠিক করছি আইটেমস অ্যাজ আইটেম। ওকে, এখন একটা প্রিন্টার করি, তাহলে বুঝতে পারবো প্রিন্টার আইটেম, যে এই মধ্যে কি ডাটা পাস হয়েছে আমাদের। আনডিফাইন্ড স্পিচ, আচ্ছা এখানে এই যে আমাদের আসলে ডাটাগুলো এইখানে পাস হয়েছে আমাদের, সরি আমি ভুল জায়গায় বসেছি। আমাদের এটা এখানে হবে না, আমি এগুলো কাট করে নিয়ে আসি, কাট করে আমি ঠিক মতো বসাই, মানে এখানে হবে না, আমাদের লোপের মধ্যে এটা বসবে, এটা এইখানে বসবে আসলে। কারণ ফর লুপ না ছাড়া ডাটাগুলো পাবো কীভাবে, তার মানে এখানে আইটেমটা আমাদের যে এই যে আমরা ডাটা নিয়েছিলাম আইটেমসের জায়গায়, আমরা কী বসেছিলাম, এখানে জায়গায় এই আইটেমটা বসবে এখানে, জাস্ট আইটেম এইটা। একটু ঠান্ডা দেবেন, তাহলে ইজিলি বুঝতে হবে এটা। আচ্ছা, সবগুলো আইটেম। ওকে, আর এখানে কি আছে আইটেম। ওকে, আর তারপর কি আছে আমাদের টেস্টিমোনিয়াল ইমেজ। ওকে, তারপরে এখানে এটা ইমেজ বসবে, এখানে ডেজিগনেশন, এখানে এখানে এটা।
ওকে, এখন আশা করি আমাদের এররটা যাওয়ার কথা। ওকে, হ্যাঁ, এররটা চলে গেছে, এই যে ডাটাগুলো পাস চলে আসছে আমাদের। তাইলে আমি এখান থেকে ইয়াটা বাদ দিয়ে দিই, কোন জায়গায় ছিল আমরা, প্রিন্টারটা বাদ দিয়ে দিব এখান থেকে। কোন জায়গায় প্রিন্টার ছিল আমাদের, এই যে প্রিন্টারটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, তো ফর ইচ লুপ চালাইলাম আমরা। তো আমরা এখানে ইমেজটাকে দেখাই। আগে একটা ডাটা নিয়ে আসি, সিঙ্গেল ইমেজটা পিএইচপি ইকো গেট টেম্পলেট আমার লাগবে না, সরাসরি আমরা এখানে এটা বসাই দিব। তারপরে পিএইচপি ব্লকটা শেষ করলাম। দেখি রিফ্রেশ দিয়ে খেয়াল করে আমার ইমেজে চলে আসছে, এটা পারফেক্ট। যদি এখানে সিএসটা অ্যাড করা হয় নাই, সিএসটা দিলে হয়তো আমরা যা আসছে এইটা তো বোঝা গেল আমাদের। তারপরে সরি, আমাদের সেম চলে আসছে অবশ্য। আমরা কি সফটওয়্যার চেঞ্জ করি নাই? না, ছবি তো চেঞ্জ হয়েছে আমাদের। আচ্ছা, তার মানে আমাদের লুপের মধ্যে কোনো সমস্যা, আমি একটা দেখে আছি যে প্রিন্টার কি ছিল আমাদের আইটেম। আচ্ছা, এখান থেকে কী আছে আমাদের আইটেম মধ্যে, টেস্টমেন্ট নেম জন ডো, টেস্টমেন্ট ইমেজ। আচ্ছা আচ্ছা, আমি একটু সুন্দর করে দেখার জন্য আমি একটা কাজ করি, এখানে একটা প্রিটেক নেই, পিএইচপি ব্লক শেষ করলাম, পিএইচপি ব্লকটা স্টার্ট করলাম, তাইলে বুঝতে সুবিধা হবে। এবার আমরা ব্রেকডাউন করে দেখতে হবে। তারপরে প্রিন্টার দিব, তার মধ্যে পিএইচপি ব্লকটা শেষ করলাম, তার মধ্যে দিব প্রিন্টার, তার মধ্যে এইটা। আমাদের ভ্যালুটা দুইবার চলে আসছে। পিএইচপি শুরু, পিএইচপি শেষ, প্রিন্টার, এইটা দিলাম। আচ্ছা, আমাদের আসছে, ঠিক আছে। আমাদের এর মধ্যে আমরা তো লুপের মধ্যে আছি, সমস্যা থেকে এই জায়গায়। আচ্ছা, আমি ডিসপ্লে দেখে ফেলি কী আছে এটা। প্রিটেক, আচ্ছা আমাদের প্রিটেক একটা আসছে জন ডো আইডি। ওকে, সেকেন্ড প্রিটে আমাদের সেম জন ডো 1 আসছে, আর প্রি 3তে আমাদের আচ্ছা টেস্টমেন্ট ইমেজ। ওকে, এখানে আমাদের ইমেজটা, এই টেস্টমেন্ট ইমেজ জন ডো অ্যারে ইউআরএল আর কন্টেন্ট 3। আচ্ছা, ইমেজ তো আমাদের ঠিকই আছে। আচ্ছা, আমি একটু আচ্ছা, লাস্টেরটা সবগুলো পাইতেছে, এটা কারণ কি, আইটেম ইউআরএল। আচ্ছা, বাকি ডাটাগুলো বসে দেখি কী অবস্থা, বাকিগুলোর সেম সমস্যা কিনা। টেস্টিমোনিয়াল ডেজিগনেশন পিএইচপি ইকো, তারপরে ডেজিগনেশন ছিল, তারপরে সরি নেম, ইমেজ আছে ডেজিগনেশন লগো। আচ্ছা, আমরা নেমটা নেই, নেমটা এখানে দিলাম। তারপর আমাদের কি আছে, এটা কপি করি, টেস্টিমোনিয়াল ইমেজ স্প্যান, তার মানে স্প্যান গেট টেম্পলেটটা লাগবে না, আমরা সরাসরি এইটা বসাবো এখানে। পিএইচপি ইকো টেস্টিমোনিয়াল নেম, কিন্তু আমাদের নেম না, আমাদের কি আছে লগো। আমরা কি ইউআরএলটা নিয়েছিলাম? হ্যাঁ, ইউআরএলটা নেওয়া হয়েছে আমাদের। ইউআরএলটা লগো আমরা এখানে বসাবো লগোটা। তারপরে আমার ফাইনাল স্পিচটা আমরা এইটা সহ রাখি, এটার মধ্যে জাস্ট বসাই দিই যাতে কোটেশনটা কাজ করে। স্পিচ জন ডো 2 আসছে। আচ্ছা, ডাটাবেস সেম চলে আসছে, এটা একটা সমস্যা।
কে জয়েন রুট টু আমি যদি এখানে দেখি এখানে আমাদের আমরা লুপটা চাইছি কোন জায়গায় এটা দেখতে হবে সুইপার স্লাইডার ফর ইচ যেটা হয়েছে না ঠিকই তো আছে আমাদের আচ্ছা যে সময় হয়েছে আসলে একটা সিলি মিস্টেক কিন্তু এর সময় খেয়াল থাকে না এটা আমরা লোপের ভিতর ঢুকাই না সমস্যা হচ্ছে এই জায়গায় আসলে আমাদের কারণ এটা তো আমাদের লোপটা কোন জায়গায় খেয়াল করতে হবে খুব সাবধানে আমাদের লোপটা শুরু হয়েছে এই জায়গায় আর শেষ কোন জায়গায় এই জায়গায় তাহলে আমাদের এইখানে শেষ করতে পিএইচপি ব্লকটা শেষ করলাম পিএইচপি ব্লকটা স্টার্ট করলাম এইখানের মধ্যে আমাদের HTML ডাটাটা বসাইতে হবে না কিন্তু কাজটা করবে না মানে কাজ করবে কিন্তু ডাটাগুলো প্রপারলি আসবে না এই যে ডাটা চলে আসছে আমাদের খেয়াল করুন এই যে হ্যাঁ টু এখানে কিছু লেখা নেই 1 তার মানে কিন্তু আমার এটা প্রপারলি হয়ে গেছে এটা তাহলে আমাদের এই কাজটাও শেষ সামনে টাইমে কাজটা করে ফেললাম তো আমাদের এরপরে কাজটা হচ্ছে গিয়ে আমাদের যে এখানে চোখগুলো ফিল করা ডাটা করা এটা আমরা দেবো আগামী পর্বে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম